প্রাথমিকভাবে ৩৪ জনের কথা জানানো হলেও কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা অনেক বেড়েছে। বেসরকারি সূত্রগুলো অন্তত ৯০ জনের মৃত্যুর তথ্য দিয়েছে। তাদের মধ্যে অন্তত ৮০ জনের লাশ পেয়েছে কলম্বিয়ান সামরিক বাহিনী। আহত অবস্থায় উদ্ধার হওয়া প্রায় ২০ জনকে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়া প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে দেখা গেছে দুর্ঘটনাস্থলের উপর দিয়ে বিশাল ধূসর ধোঁয়ার কুণ্ডলী উঠছে এবং বিমানের চূর্ণ বিচূর্ণ ধ্বংসাবশেষ আগুনে পুড়ছে। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আতঙ্কিত কণ্ঠস্বর শোনা যাচ্ছিল যখন বেসামরিক লোক এবং ইউনিফর্মধারী কর্মীরা দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটছিলেন। বিধ্বস্ত হওয়া বিমানটি ২০২০ সালে যুক্তরাষ্ট্র কলম্বিয়াকে উপহার হিসেবে দিয়েছিল। ৪টি শক্তিশালী ইঞ্জিন বিশিষ্ট এই বিমানটি কেন উড্ডয়নের কয়েক মিনিটের মাথায় মুখ থুবড়ে পড়ল তা নিয়ে উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ধারণা অনুযায়ী উড্ডয়নের জটিল মুহূর্তে যান্ত্রিক ত্রুটি বা ওজনজনিত সমস্যা দুর্ঘটনার কারণ হতে পারে, যদিও কর্মকর্তারা আনুষ্ঠানিক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এর আগে স্থানীয় সময় সোমবার সকালে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় বিমানটি। দেশটির পুয়ের্তো লাগুইজানোর নিকটবর্তী লা তাগুয়া বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের কয়েক মুহূর্ত পরেই ১২১ জন সৈন্য বহনকারী বিমানটি বিধ্বস্ত হয়। এটি দেশটির সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ সামরিক বিমান বিপর্যয় হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হারকিউলিস C-130 মডেলের বিমানটিতে ১১০ জন সেনা এবং ১১ জন ক্রু ছিলেন। পুয়ের্তো লেগুইজামো বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ২ কিলোমিটারের মাথায় বিমানটি বিকল হয়ে একটি মাঠে আছড়ে পড়ে। দুর্ঘটনার পরপরই ঘন বনাঞ্চল ঘেরা মাঠটি থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। পৌরসভার ডেপুটি মেয়র কার্লোস ক্লারোস জানান, স্থানীয় বাসিন্দারা নিজস্ব সরঞ্জাম নিয়ে দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বড় হাসপাতালগুলোতে হস্তান্তর করা হয়েছে। দেশটির বিমান বাহিনীর কমান্ডার কার্লোস ফার্নান্দো সিলভা জানিয়েছেন, আহতদের ফিরিয়ে নিতে বিশেষ ব্যবস্থা সম্পন্ন ২টি এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।